আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বেদ না পুরাণ না, আজকে সেই প্রতিশ্রুতির কথা হোক যা আমাদের মন বলে দেবে। আমরা সেই প্রতিশ্রুতি নেব যেটা আমাদের অন্তর বলবে। তোমার মনে আছে বুদ্ধি? কিছু কথা বলার ছিল। আপনি এখন ঠিক আছেন না? তাহলে বলি যেটা বলার ছিল। বলুন। ওই অতীতের ব্যাপারে আর কি, সব কথা তো আপনাকে বলা হয়নি অতীতের ব্যাপারে, সেটাই কিছু কথা বাকি ছিল, সেগুলো বলতে চাইছিলাম। ঠিক আছে, তাহলে পরে শুনবো। না না না, পরে না, এখনই বলতে হবে। পরে বললে তো আবার মেঘেদের কাছে বলে যাওয়া কথাগুলো বৃষ্টি হয়ে তোমাকে বলে দেবে সব। আমি তো আর বলার সুযোগই পাবো না, তাই না? আমি আমার সব ইচ্ছে মেঘের কাছে জমা রেখে গেলাম। যদি আমি কখনো ফিরে আসি তাহলে সেগুলো সব যেন বৃষ্টি হয়ে ঝরে পড়ে। তোমার সব। তুমি অপারেশন করলে, অপারেশন সাকসেসফুল হলো, তুমি আমার জীবন ফিরিয়ে আনলে, কিন্তু আমার ফিরতে একটু দেরি হয়ে গেল আনন্দী, এই যা। দেখেছো মা, সুমনাদি তনুশ্রী, দেখো দেখো আদি সব মনে পড়ে গেছে। আমি ভাবতে পারছি না আদি 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 তো সত্যি সত্যি সবটা মনে পড়ে গেছে। তো মনে তো পড়েইছে মা, আর সেটা অনেকক্ষণ আগেই পড়েছে। আর অনেকক্ষণ আগে মানে কখন থেকে সেটা তো বলবি। ওই যে যখন থেকে আনন্দীকে এখান থেকে উদ্ধার করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম তখন থেকেই। মানতে হবে চিফ, নাটকটা কিন্তু তুমি ভালোই পারো। সত্যি চিফ, আমরা কিছু ধরতেই পারিনি। আসলে কি হয়েছে, আনন্দীর কাছে ধরা না দিয়ে সবার কাছে ধরা পড়ি কি করে, সেই জন্যই প্রাণপণ চেষ্টা করে গেলাম যাতে আনন্দীকেই প্রথম খবরটা দেওয়া যায়। ওই দেখো আমাদের বউ পাগল দাদাভাইকে দেখো শুধু। বিয়ের মণ্ডপ এখানে সাজানোই আছে, আর আনন্দীও কোণের বেশে তৈরি আছে। আমরা বহুদিন পরে পুরনো আদিকে আবার ফিরে পেয়েছি। আমার কিন্তু মনে হচ্ছে যে মা দুর্গা আমাদেরকে কিছু একটা ইঙ্গিত দিচ্ছে। কোনো বেদ না পুরাণ না, আজকে সেই প্রতিশ্রুতির কথা হোক যা আমাদের মন বলে দেবে। আমরা সেই প্রতিশ্রুতি নেব যেটা আমাদের অন্তর বলবে। তোমার মনে আছে? এবার দ্বিতীয় পাক। আমরা সৎভাবে সবটুকু দিয়ে একে অন্যের প্রতি দায়িত্ব পালন করব। চলার পথে ঝড়ঝাপটা যাই আসুক না কেন, ভালো মন্দ দুজনে একসঙ্গে ভাগ করে নেব। এইবার তৃতীয় পাক। জীবনে লোভ আসবে, কখনো কখনো স্বার্থপরতাও আসবে, কিন্তু আমরা আমাদের ভালোবাসা দিয়ে মনের সব অন্ধকার কাটিয়ে উঠব। একে অন্যের প্রতি সহানুভূতিটুকু কখনো হারাবো না। চতুর্থ পাক। সম্পর্কের যত্ন নেওয়ার পাশাপাশি আমরা একে অন্যের যত্ন নেব, ভালো রাখবো একে অন্যকে। আজ থেকে সবাই আমাদেরকে স্বামী স্ত্রীর পরিচয় জানবে, কিন্তু আমরা আমাদের এই সম্পর্কের চাপে আমাদের বন্ধুত্বটাকে কিন্তু একদম নষ্ট করব না। ঠিক আগের মতোই বন্ধুত্ব অটুট থাকুক। এইবার শেষ সপ্তম পাক। এই মৃত্যু আপনার সামনে আসার আগে তাকে আমার উপর দিয়ে যেতে হবে। এই শেষ পাকটা আমি তোমার সামনে ঘুরবো। যদি মৃত্যু আসে তোমাকে নিতে, তাহলে আগে আমার সঙ্গে মোকাবিলা করতে হবে। আমি থাকবো তোমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে।